কি করা আছে, এটা একটা শেপ নেওয়া আছে। আচ্ছা তাহলে আমি সম্পূর্ণ একটা শেপ নেই, তাহলে আমি আর এখানের কালারগুলা নেওয়ার জন্য আমি এটা এখানে কিন্তু ওইরকম না, এখানে যদি আমি যে আলাদা আলাদা যদি রাখি এখন এটা পেজ দুইটা আপনি যে এখানে ড্রাগ করলে এটা ওইটার সাথে এই যে এটার সাথে যে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যদি এটা আপনি এইভাবে ড্রাগ করে দেন তাহলে দেখবেন যে এটা আলাদা একটা পেজ এখানে ওপেন হয়েছে। ওই ফটোশপের মধ্যে আপনি এখানে আমি আলাদা আলাদা যে আর্টবোর্ড অনুযায়ী এটা ছোট করে রাখতে পারবেন। কোন জুম? এটা দুইটা না, আবার জুম করলেন স্যার। জুম না, এটা বললাম কি এখানে আপনি মাউস দিয়ে ধরে ড্রাগ করে ধরে এই যে উপরে নিলে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে পেজটা যেগুলো আছে এই পেজগুলো একটা পাশাপাশি শো করবে। আমার এখন এই যে এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন করা আছে। আর এটা আপনি যে টান দিয়ে বাইরে বের করে আনবেন, আপনার এটা বক্সের মধ্যে এখানে চলে আসবে। এখানে যে কটা ডকুমেন্ট নেওয়া থাকবে। স্যার এই যে এইটা নেওয়ার পরে ওই যে পেজটাকে যে ছোট করলেন, এটা কি জুম ওই যে ইলাস্ট্রেটর যেভাবে ছোট করতে হবে? হ্যাঁ সেম একই। জানি স্যার এটা কন্ট্রোল অল্টার স্পেস দিলে দেখবেন যে এটা জুম আউট হইতেছে। আবার এই যে কন্ট্রোল স্পেস চাপ দিলেই জুম হবে। আর যেরকমই থাক কন্ট্রোল জিরোতে প্রেস করবেন, দেখবেন যে ওই পেজের অনুযায়ী যেটুকু সাইজ আছে অটোমেটিকলি ওইটুকু সাইজ হবে। এখন তো আমার এটা ছোটো করে নিলাম, আমার যেটা ছোটো করা দরকার, তো আমি এটা যে ড্র্যাগ করে যেটা ছোটো করে নিলাম, এটা ছোটো করছে দেখে কিন্তু এখন আমার এটা যে পেজের সাইজ যে ছোটো আছে সাইজ কিন্তু ছোটো না, সাইজ জানো আছে। হ্যাঁ এখন দেখেন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার বক্স নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে যদি আরেকটা পার্ট টুল নিয়ে এই কালার ক্লিক হবে, দেখেন ওটাতে যেরকম আমরা এখানে সিলেক্ট করতে পারতাম, সিলেক্ট করার পরে বাইরে কিছু রাখলে ওগুলা যা ডোবার ক্লিক করে কালার নিতে হবে। এখানে কিন্তু ওরকমভাবে তা নেওয়া যাবে না। ওইরকমভাবে ওই কালারগুলা ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আপনার এখানে কী করা লাগবে, এই কালারগুলা ব্যবহার করার জন্য আপনার যে কালার কোড এটা কপি করে নিয়ে আপনার কালার কোড যে কোড আছে ওই কোডগুলা জেনে নিতে হবে আগে। ফার্স্ট কি করলাম আমি এসে, তারপরে কি আছে আমার এখানে, এখানে একটা শেপ আছে। তাহলে এটা কিভাবে নিব, এটা নেওয়ার জন্য আমরা এটা নিলাম। এটা নেওয়ার পরে যদি এখন দেখি এখানে তো আমরা হ্যাঁ পেন টুল দিয়েও নেওয়া যাবে। এখানে ডিরেক্ট সিলেকশন টুল ওরকমভাবে কাজ করে। আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যেরকম কাজ করতে পারতাম বা এটার মধ্যে এরকমভাবে আমরা এখানে যদি এখন এটা করতে চাই, তো আমরা এখান থেকে পেন টুল নিয়ে এটা করলে হয়েছে, আপনি যেভাবে করেন ওইভাবে করলে হয়েছে। দেখেন এই যে দেখেন আমার এখানে কি নিয়েছি, এই দুইটা শেপ কিন্তু একত্রে হয়ে গেছে। এটা আপনি চাইলে পেন টুল দিয়েও করতে পারেন বা আপনি এইভাবে নিয়ে নিতেও পারেন, বা আমরা যে এখান থেকে যদি একটা নেই, হ্যাঁ বা এখানে যদি আমি না, তাহলে আপনি এখানে যেটা নিলেন নেওয়ার পর আমি কী করলাম, এখানে এটা নেওয়ার পর আমি পেন টুল নিলাম। পেন টুল নিয়ে যদি এখন
এই যে এটাতে ক্লিক করে দেখবেন অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। ওইটার অনুযায়ী যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করার জন্য এখানে যদি আমি একটা ক্লিক করি দেখবো অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট হবে। আর ত্রিভুজ বা আঁকার জন্য আমাদের এখানে শেপের মধ্যে যদি দেখি, হ্যাঁ ত্রিভুজ শেপ আসলে কিন্তু ওইটা কিন্তু সেম আবার ওইটার মতো ওরকম আসবে না, এটার সাইজটা আমি এটার কথা বলি নাই স্যার। আমি পেন টুলস দিয়ে দইটা যেমনি রাখে দিই লম্বা নিলাম, এদিক দিয়ে এই কিনারে হবে। ওটা করলে হয়েছে, আপনি পেন টুল দিয়েও করতে পারেন, যে কোনো টুল দিয়েও করতে পারেন, কিন্তু সাইজটা এরকম থাকবে, কিন্তু দেখতে হবে যে সবগুলার সাইজ সেম আছে কিনা। এখন স্যার এটাকে ফ্রন্টে দেন। এখন আমার এটা কি, এই লেয়ারটা এটা ডিলিট, এই যে এটা বাদ দেওয়ার জন্য এই যে আমি এটা লেয়ারটা দাগ করে ধরে নিয়ে যে ডিলিটে ছেড়ে দিলাম, এটা লেয়ারটা ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পর আমি এটার কালারটা একটু স্যার ডিপ দেন। চেঞ্জ করলাম, এটার কালারটা চেঞ্জ করলাম। আচ্ছা, এটাকে একটু বড় করব, কন্ট্রোল টি দিলাম। এটা বড় করবার গেলে এখন কন্ট্রোল টি দিয়ে নিতে হবে আমার। কন্ট্রোল টি দিয়ে নিয়ে যে এখন শিফট চাপ দিয়ে ধরে যদি এইভাবে করি দেখবো এটা বড়, এইভাবে বড় হয়ে যাচ্ছে। স্যার এমনি যে আমরা হলো যে অ্যারেঞ্জ থেকে ফন্ট নেই, ব্যাক ফরওয়ার্ড নেই, এইখানে কি সব সময় মানে কেমনে করে নিতে হবে? মানে আমি নিচে নিতে চাইলাম তখন কি করব? ওইটাই এটা নিচে নিতে যে লেয়ারগুলো নিয়ে নিয়ে ই করতে হবে। ওই এটা অ্যারেঞ্জ নাই মনে নেই। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে এখানে আরেকটা শেপ দেওয়া আছে। না স্যার আগে একটু কালো করে নিতে হবে। আচ্ছা, কালো তার এই যে এখানে আরেকটা শেপ দেওয়া আছে, আমরা এই শেপের নিকেও, পরে স্যার last এ। নিচে আচ্ছা এই শেপের নিকে কালারটা দিয়ে নেন, তারপরে ওইটার কিনারে আরেকটা শেপ দিতে হবে। ওই স্যার এক টাকালে সুবিধা। নিচে পুরো লেখালো নেন, তারপরে যে আবার কালোটা আসলে আপনি নিকেছেন দেখেন, এই যে এই শেপটা নিলাম কি আমরা এইখানে শেপ যেটা আছে, স্যার আমরা যে ইলাস্ট্রেটরে দুইটা একদম আঁকাইতে পারতাম একসাথে, দুইটা মানে যে বিজনেসটা দুইটা নিতে পারতাম স্যার, দুইটা। তাহলে এখন এই যে এই কর্নারটা আমার এখানে দুইটা পাশাপাশি বসা যাবে না। না, যেরকম ভাবে বসাতে হবে, তাহলে ওটা আলাদা পেজে নিয়ে করতে হবে। আচ্ছা, এখন এখান থেকে আমাদের এটা ই করা, তাহলে আমরা এটাকে যদি দেখি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরতে পারি, বা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি ধরি, এখন আমি এই যে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে আমি যে কর্নারটা এইখানে আমরা এটা নিচ্ছি না, এটা নেওয়ার পর আমরা এই শেপটাকে কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে ধরে যে ডেস্ট্রয়, এই ডেস্ট্রয় ধরে এই কর্নারটাকে ধরে আমি করে দেবো। এই ডিরেক্ট সিলেকশন টুলের সাথে এই টুলটা এখানে কাজ করে ভালো, ওইটার সাথে, ঠিক আছে। আমরা এখানে নিলাম, তারপর আমরা এখান থেকে এরকম থাকা অবস্থায় এখানে ডাবল ক্লিক করবো, নইলে ইন্টারপ্রেস করবো। এখন এখানে কি আছে একটা, এই কাছে ব্ল্যাক কালার আছে, তাহলে আমার এই যে এই কালারটাই আমি এই লেয়ারটা যেটা আছে এটাকে কপি করলাম, এই যে এটাকে ড্র্যাগ করে ধরে এই যে এখানে প্লাস চিহ্নতে ছেড়ে দিলাম, দেখলাম যে এই লেয়ারটা আমার কপি হয়ে গেছে। এটার কালারটা এখন শুধু ব্ল্যাক কালার করবো, তাহলে আমি এটা ধরে একদম ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার পরে করার পর এটা কি আছে, সবার উপরে আছে কালারটা, না সবার উপরে বলতে এইটার নিচে আছে। আমি যদি এটা এখানে দেই, ঠিক আছে। ওই কালার দেবো। স্যার হয় নাই তো, এই কালারটা চিকন হবে না স্যার একবারে, ওই যে মাঝখানে দুই কালার নিচে নামে তো চিকন হবে না, চিকন হওয়ার সম্ভাবনা না। এখানে আমরা এখন আবার এটাকে ধরলাম, ধরার পর কন্ট্রোল টি ধরলাম, কন্ট্রোল টি দেওয়ার পর আমরা এটাকে নিয়ে এখানে যে এখানে এইটুকু কমে দিলাম। এখন তাও আমার হয় না, মানে এটা থাকবে এটার উপরে। আচ্ছা, তাহলে আমার এই শেপটা আর এই শেপের উপরে থাকবে, তাহলে আমার এটা নিয়ে এই যে এই শেপের উপরে দিয়ে দিলাম। দেন এখানে এই কাজগুলো করার সময় কিন্তু এই যে আমার এইখানের যে লেয়ারগুলা, কোনটা লেয়ারের কোন লেয়ার উপরে কোন লেয়ারটা যাবে, এখানে এরকম হবে। তারপর আমরা যদি এটা নিচে নিতে চাই, এটা সিলেক্ট
করতে হবে। সিলেক্ট করার পর আমি এখানে কন্ট্রোল থেকে যদি অ্যারো বাটন এই যে থার্ড ব্র্যাকেট ওটা যদি প্রেস করে উপরে আসবে, নিচে চাপলে এই যে নিচে চলে যাবে। এখন কোনটার উপরে কোনটা নিচে রাখবো কি এখানে বললেন স্যার? থার্ড ব্র্যাকেট আমরা কন্ট্রোল চাপ দিয়ে ধরে থার্ড ব্র্যাকেট যে চাপে উপরে এটা কিন্তু প্রথমে সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ এটা ইলাস্ট্রেটরেও সেম, ফটোশপেও কাজ পরে করতেছে স্যার সেম। আমি কন্ট্রোল চাপ দিয়ে ওই থাম্ব ব্র্যাকেটের ওইটা হ্যাঁ শুরুটা শুরু আর শেষ ওটা উপরে নিচে লেয়ারগুলো মুভ হবে। বুঝছেন, এখানে আমাদের শেপগুলো নিতে গেলে এরকম ভাবে নিতে হবে। এখন আর এখানে এখানে যখন কাজ করবেন এই যে এটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তাহলে এখন এই যে আমরা এইটুক ডিজাইন যে করলাম এই যে তাহলে কি আমরা এইটুক এখন এটা কি করব, এই যে এই সবগুলাই সিলেক্ট করব। এই যে সবটা সিলেক্ট করলাম, এই সবগুলা সিলেক্ট করার পর আমি এখান থেকে যে ফোল্ডারের যে চিহ্ন আছে না, এই ফোল্ডারের চিহ্ন ক্লিক করবো। ক্লিক করার পর এখানে নাম দিয়ে রাখবো, ধরুন এখানে দিয়ে দিলাম হলো ডিজাইন শেপ। আর এটার লকটা তুলে দিলাম, এটা লক তুলে দিয়ে আমি এখানে আরেকটা ফোল্ডার নিলাম, এটাকে দিয়ে দিলাম হলো ব্যাকগ্রাউন্ড। এটা ধরে এটার ভিতরে দিলাম। এই যে এরকমভাবে গুছাইনা থাকতে হবে। দেখেন এখন ফেল ফোল্ডারগুলো গুছাইনা আছে না, বা এখন যে কেউ দেখতে পারো যদি দেখে এটা ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবে দেখবো যে এটা ব্যাকগ্রাউন্ড। আর এটা কি আছে ডিজাইন শেপ, এটা যদি ক্লিক করে এই যে ডিজাইন যে করা আছে এই ডিজাইনের শেপ এইটুকু সব যাতে এইরকমভাবে ফাইলগুলা গোছানো থাকবে। ইলাস্ট্রেটর এরকম অতটুকু না গোছাইলেও তারপরে ওটাতে অ্যাপ্রুভ করবে। যদি এইখানে ফটোশপে যদি আপনার ফাইলগুলো যদি এরকমভাবে গোছানো না থাকে, আপনি শেপ কোন আনছেন এটা যদি বুঝতে না পারে, যে দেখেন এখানে দেওয়ার পরে এটার মধ্যে আরেকটা জিনিস কিনতে হবে। এখন আমার সবার নিচে কোনটা আছে, সবার নিচে হলো শেপ প্রাইজ এইটা, তাহলে এটা কোনটা আমার, এটা সবার নিচে আছে। তারপরে আছে এই শেপটা, তারপরে এটা, তারপরে এটা। এই যে এরকমভাবে জিনিসগুলো কিন্তু এরকমভাবে গুছানো থাকতে হবে। এই জিনিসগুলো জাস্ট এরকমভাবে গুছানো থাকবে, গুছানো না থাকলে পরে এটা ডিজাইন করলে এখানে অ্যাপ্রুভ করবে না। আইকনগুলো